ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল আন্দোলনের মূল ভূমিকা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি রেখেছেন, যেটা এদেশের সব সংগঠন সাধারণ মানুষ এটা জানে। দীর্ঘ 16 থেকে 18 বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের দ্বারা আমরা সকলেই, আমি সহ সকল নেতাকর্মী নির্যাতিত ছিলেন। আমরা বাড়ির বাইরে ছিলাম। উত্তরায় যারা আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত কেউই বাসায় থাকতে পারিনি। আমার নামেও শতাধিকের উপরে মামলা, 2টি মামলা সাজা হয়েছে এবং এরকম সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই মামলায় জড়িত। ইতিমধ্যে বিবিসি বাংলায় বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যারা এলাকার লোকজনকে ভালোবাসে বা এলাকার লোক ওই আসনের সাধারণ লোকের সাথে মিশে কাজ করতে পারবে এবং সাধারণ লোক যাকে ভালোবাসবে, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারবে, ও ধরনের ব্যক্তিকে উনি নমিনেশন দেবেন। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে আমি রাজনীতির বাইরে অন্য ব্যবসা বাণিজ্য, অন্য যে কোনো কিছুকে আমি কখনো বড় করে দেখিনি। রাজনীতির পিছনেই সর্বদা সময় দিয়েছি। ছাত্রদলের যখন প্রেসিডেন্ট হলাম, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, উত্তরা একটি অনুষ্ঠান হয়েছিল আমার উদ্যোগেই, উত্তরা থানা ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়াকে এনে জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে এই প্রথম ছাত্রদলের উদ্যোগে উত্তরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন হয়েছিল। সেখানে প্রায় 50 পাতিল, যেটাকে বলে খাবার পাত্র বিতরণ করে প্রায় হাজার হাজার লোক হয়েছিল হাউস বিল্ডিং, যেটা মাস্কোটের সামনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করে বিভিন্ন জায়গায় আমরা খাবার বিতরণ করেছি এবং বিভিন্ন হসপিটালে হুইল চেয়ার দান করা হয়েছে। উত্তরখানে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে আমরা সহযোগিতা করে এসেছি। গতকাল আমরা সর্বশেষ সেলাই মেশিন প্রদান করেছি আমাদের বোনদের মাঝে। তারেক রহমানের সাথে সর্বশেষ মহানগরের সদস্য যখন ছিলাম, আমি উত্তরা এই টিমের 2টি মিটিং আমার সৌভাগ্য হয়েছিল বিএনপির সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলার। যে কথাগুলো বলেছে আমি লক্ষ্য করেছি, উনি প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং কথাগুলো উনি লিখে রেখেছেন এবং আমাকে কথা বলার সে সুযোগ দিয়েছেন। বিএনপির সংগ্রামী চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় প্রায় 6 বছর তাকে কারাগারে বন্দী করে রেখেছিলেন এই বিগত ফ্যাসিস্ট সরকার। শুধু বন্দী করে রেখেই তারা ক্ষান্ত হননি। দেখেন, তার যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি, সেই বাড়িটি ভেঙে সরকার তাকে এক কাপড়ে বের করে দিয়েছেন। আবার বাড়িটি ভেঙে এই বাড়িটি তৈরি করে এটা আবার বরাদ্দ দিয়ে দিয়েছেন মানুষের কাছে। অত্যন্ত এটা কষ্ট এবং বেদনাদায়ক। যা জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে সাধারণ জনগণের মাঝে বিএনপির আগামী দিনে কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আমিও ঢাকা 18 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইতিমধ্যে আমি নিজেকে ঘোষণা করেছি। তারপর থেকেই আমি ব্যাপকভাবে এলাকায় বিভিন্ন জায়গায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে আমরা এই ব্যাপকভাবে আমরা এলাকার এই লেক খাল যেগুলো বলেন, আমরা যেগুলো দখল হয়ে গেছে সেগুলো আমাকে আমরা উদ্ধার করে এগুলোকে খনন করে এবং প্রত্যেকটা লেকের 2 ধারে গাছ রোপণ করে মানুষকে বসার উপযোগী করে এবং দৃষ্টিনন্দন করে আমরা ইনশাআল্লাহ এটা মানুষের সামনে আমরা তুলে ধরবো। বিএনপি একটি বড় বৃহৎ রাজনীতি দল। এখানে একাধিক ব্যক্তি নমিনেশন চাচ্ছেন এবং চাবেন, এটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি বিএনপির সঙ্গে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যারা এখানে নমিনেশন চাচ্ছেন, অবশ্যই বিএনপি এমন একজন ব্যক্তিকে নমিনেশন দেবেন। একটা বিশ্বাস যে আমি যে কাজ, সামাজিক কাজ, ভালো বা দলের কাজগুলো করছি, অবশ্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিহিত আছেন। সারা বাংলাদেশের বিএনপিকে যিনি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, কোটি কোটি মানুষ যার অপেক্ষায় রয়েছে যে কখন সে বাংলাদেশে আসবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার যে বক্তব্য, ওনার যে চিন্তা, ওনার যে কথাবার্তা এবং যে 31 দফা, এগুলোকে আমি সকল কিছুই আমার হৃদয়ে ধারণ করে আমি ওইগুলোকে নিয়েই সামনে এগুচ্ছি এবং কাজ করছি। আমার বিশ্বাস পার্টির চেয়ারম্যান সকল কিছু খোঁজখবর রেখে আজকে দীর্ঘ এই 5 তারিখের পরে আমি যে সময়টুকু বা যেভাবে মানুষের সাথে মিশেছি, যা যতটুকু করেছি, আমার বিশ্বাস এবং আমাদের নেতাকর্মী যারা রয়েছেন এলাকায় এই 18 আসনের জনগণ বিশ্বাস করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নমিনেশন দিবেন।